শ্রী রাধে। আজকে আমরা রাধারানী তিনি কিভাবে অন্তর্ধান লীলা করলেন, অর্থাৎ বৃন্দাবন থেকে তিনি বৃন্দাবনের অন্তিম যাত্রা, শেষ যাত্রা তিনি কীভাবে করলেন। ভগবান আবির্ভাব সন্ধ্যে আমরা অনেক কিছুই শ্রবণ করছি ইতিমধ্যে, এবং শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবানের বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। শ্রীমতী রাধারানীর নাম শাস্ত্রে কেন, কোথায় আছে, কী কী বর্ণনা পূর্ববর্তী ভিডিওতে আপনারা অনেকে শ্রবণ করেছেন। তো শ্রীমতী রাধারানী তিনি বৃন্দাবন থেকে কীভাবে অন্তর্হিত হলেন, বা তার অন্তিম যাত্রা কীভাবে তার এটি হলো, সময় তিনি দ্বারকাতে তিনি কীভাবে পুনরায় আবির্ভূত হলেন, এই বিষয়ে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। অনেক সময় মনে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানী তারা আবার দেহ রাখেন। তার সঙ্গে আমরা শ্রবণ করি শ্রীমতী রাধারানী এখানে রূপ গোস্বামী শ্রীপাদ তিনি তার ললিত মাধব গ্রন্থে সুন্দরভাবে এই কাহিনী তুলে ধরছেন। শ্রীমতী রাধারানী যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেন, যদিও শাস্ত্রে বর্ণনা রয়েছে তিনি বৃন্দাবন ছাড়া কোথাও যান না ভগবান কৃষ্ণ। তো শ্রীমদ জগতে তিনটা প্রকোষ্ঠ রয়েছে, একটা বৃন্দাবন, মথুরা এবং দ্বারকা। তো যখন শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে বিদুরা ছিলেন, কৃষ্ণের খুঁজছেন কোথায় কৃষ্ণ রয়েছে, সখীদের সাথে তার ভাব বিনিময় করলেন। বলছেন তার বিশেষ করে অন্তরঙ্গা সখী ছিলেন ললিতা বিশাখা, যে আজকে আমি একটু স্বপ্ন দেখলাম, দুঃস্বপ্ন দেখলাম। কি দুঃস্বপ্ন? যে কৃষ্ণকে কংস পক্ষকে দিয়ে মথুরায় নিয়ে চলে গেছে। তো এই যে দুঃস্বপ্ন পেলাম, ভগবান যাতে আমাদের বৃন্দাবনকে সুরক্ষা প্রদান করেন, তাই জন্য চলো আমরা যমুনাতে যাই। যমুনায় গিয়ে সেখানে স্নান করি। এখানে যাবেন, এই সময় দেখছেন কৃষ্ণের সেই চরণ চিহ্ন রয়েছে। তার চরণ চিহ্ন দেখে তার সুখ অনুভব হলো, ও এই দিকে কৃষ্ণ গেছে। তো তারা কি করলেন, বিশাখা এবং রাধারানী বলছে ঠিক আছে, তাহলে চলো, যেহেতু এই ধরনের একটা দুঃস্বপ্ন হয়েছে, তো আমরা সূর্যদেবের কাছে গিয়ে প্রার্থনা করি। অর্থাৎ কংস যখন ভগবান কৃষ্ণকে মথুরায় নিয়ে যাওয়ার আগে প্রতিদিন শ্রীমতী রাধারানী সূর্যদেবের পূজা করতেন। আর এই সূর্যপুত্রী অনেক বলা হয়, সূর্যপুত্রী আছে শ্রীমতী রাধারানী। অ্যাকচুয়ালি শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গা সখী বিশাখা, আর বিশাখা হচ্ছে যমরাজের ছোট ভগ্নী, অর্থাৎ সূর্যদেবের দুহিতা। রাধারানীকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য বিশাখা দেবী তিনি এসেছিলেন। হ্যাঁ, আর যমুনা দেবী হচ্ছে, আমরা জানি যে বিশ্বকর্মা এবং যমুনা হচ্ছে সূর্যদেবের পুত্রপুত্রী। আপনি যদি কখনো মথুরায় যান, সেখানে সেই ঘাটে তাদের বিগ্রহ রয়েছে। রাধারানী তখন কী করলেন, তার পদাঙ্ক অনুসরণ করলেন এবং তারা স্নানের উদ্দেশ্যে জলে যাবেন। তো একসময় দেখছে শ্রীমতী রাধারানী বিশাখা বলছে, বিশাখা দেখো দেখো, সেই কৃষ্ণ সেই নীল পদ্মনাভ জলে তিনি কীভাবে লীলা করছেন, কীভাবে ক্রিয়া করছেন, আজকে আমরা তাকে ধরবো, আজকে যদি ধরি তাকে আর কখনো ছাড়বো না। বিশাখা বলছে ঠিক আছে চলো তাহলে। গিয়েছে, যেতে যেতে শ্রীমতী রাধারানী দেখছেন মানে কৃষ্ণ আস্তে আস্তে তিনি সামনের দিকে যাচ্ছেন, আর রাধারানী আস্তে আস্তে হাঁটু জল, আস্তে আস্তে কোমর জল, আস্তে আস্তে গলা পর্যন্ত জল হয়ে গেছে, আস্তে আস্তে তিনি সেখানে ডুবে গেলেন। বিশাখা দেখছে এ কী হলো। তো তিনি দেখছেন যে শ্রী ভগবান কৃষ্ণ তিনি রাধারানীকে সুন্দরভাবে নিয়ে তাকে আনন্দ উপভোগ করছে এবং সেখান থেকে চলে যাচ্ছে। তিনি সুখ অনুভব করলেন, কিন্তু বলছেন না, এটি কীভাবে সম্ভব হতে পারে, আমাকে তাকে বাঁচাইতে হবে। এই জন্য বিশাখা দেবী তিনিও আস্তে আস্তে জলের মধ্যে প্রবেশ করলেন এবং তিনিও সেখানে অন্তর্হিত হলেন। সূর্যদেব যমুনা দেবীকে বলছিলেন যে দেখো আজকে বিশাখা এবং রাধারানী আসবে, তোমরা দুইজনকেই তুমি আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ, তো এই সময় যখন শ্রীমতী রাধারানী জলের মধ্যে নামছেন, তার মস্তকে ছিল সীমান্তমণি। সেই মণিটি যেহেতু শ্রীমতী রাধারানী সীমান্তে ধারণ করছিলেন, এই জন্য তার নাম হচ্ছে সীমান্তমণি। তো তিনি জলের মধ্যে তলিয়ে গিয়েছিলেন সেই মণিটা। পরবর্তীতে যখন বিশাখা দেবী এবং রাধারানী জলের মধ্যে অন্তর্হিত হয়ে গেলেন, তখন সেখান থেকে যমুনা দেবী কী করলেন, ললিতা তিনি উপর থেকে দেখছেন বিশাখা এবং রাধারানী এবং মণিটি সহ সূর্যদেবকে প্রেরণ করলেন। তো তখন কী এদিকে হলো, সূর্যদেব তার স্ত্রী সঙ্গে বলছে দেখো এরা আমাদের পুত্রী, এদেরকে তুমি সুন্দরভাবে সযত্ন করো যাতে এদের কোনো সমস্যা না হয়। তো তখন কী করলেন, সংজ্ঞা নিজের পুত্রী জ্ঞানে তাদের অত্যন্ত সেবা যত্ন করা শুরু করলেন। কিন্তু হলে কি হবে, শ্রীমতী রাধারানীর মন আছে কোথায় পড়ে, বৃন্দাবনে, কৃষ্ণ বিরহে তিনি কাতুর। তো তখন শ্রীমতী রাধারানী একসময় সংজ্ঞাকে বললেন যে মাতে, আপনি আমার যতই সেবা করার চেষ্টা করেন না কেন, কিন্তু আমার মন তো এখানে নেই। আমার মন কমপক্ষে বৃন্দাবনে যে থাকতাম, কৃষ্ণ যেখানে যেখানে লীলাবিলাস করছেন সেই জাগরণ দর্শন করে কিছুটা আমার মন শীতল হতো। আপনি আমাকে বৃন্দাবনে প্রেরণ করুন। তখন সংজ্ঞা কী করলেন, বিশ্বকর্মাকে তিনি বললেন যে যাও তুমি দ্বারকা একটা নববৃন্দাবন তৈরি করো, সেখানে শ্রীমতী রাধারানী যাবে।
তো পরবর্তীতে কী করলেন, এদিকে বিশ্বকর্মা সেখানে গিয়ে নববৃন্দাবন তৈরি করলেন। আর ওই সময়ে সত্যজিৎ দ্বারকায় তিনি সূর্যদেবের আরাধনা করছিলেন, অর্থাৎ ধন সম্পদ লাভের উদ্দেশ্যে। তো যেহেতু অনেক সময় সূর্যদেবের আরাধনা করছিলেন, তখন সূর্যদেব কী করলেন, তাকে সেই সামন্ত মণিসহ শ্রীমতী রাধারানীকে তার হস্তে প্রদান করেন। এবং এর বিস্তারিত বর্ণনা রয়েছে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় সত্যজিৎ তার পুত্রী সত্যভামাকে তিনি কীভাবে গ্রহণ করলেন। তা আমরা সংক্ষেপে জানতে পারলাম। তাহলে কী হলো, তিনি শ্রীমতী রাধারানী তিনি ভগবানকে খুঁজতে গিয়ে জলের মধ্যে যমুনার জলে তিনি অন্তর্হিত হয়ে গেলেন। যদিও অনেকে রয়েছে, অনেকে দেখতে পায় যে ও শ্রীমতী রাধারানীর তার দেহটা তো এরকম ছিল যেমন দ্বারকায় কৃষ্ণের একটা সমাধি তৈরি করে দিয়েছে। অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণের এ ধরনের সমাধি নেই। শ্রীমতী রাধারানীকে অনেকে মনে করে যে ও কাদের মধ্যে তুলে মনে হয় তাকে সব দেওয়া করা হয়েছে, এটি নয়। সেখান থেকে তিনি জলের মধ্যে প্রবেশ করেন এবং যমুনা দেবী তাকে পুনরায় সূর্যদেবের কাছে অর্পণ করেন। সূর্যদেব পরবর্তীতে তাকে সত্যজিতের মাধ্যমে ভগবান পুনরায় কৃষ্ণকে প্রাপ্ত হন শ্রীমতী রাধারানী। জয় শ্রী রাধে। আমরা শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত অনেক লীলা আমরা তুলে ধরার চেষ্টা করব। শ্রীমতী রাধারানীর শাস্ত্রের প্রমাণ নেই কেন আপনারা কীভাবে আপনারা এর সহস্রনাম, অষ্টাত্তর শতনাম সমস্ত বিষয় আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। কোনো কিছু প্রশ্ন মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।